অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির 2023-24 মেয়াদের বার্ষিক সাধারণ সভা। সমিতির সিনিয়র সহ সভাপতি মিয়া আলাউদ্দিনের সভাপতিত্বে যে আয়োজনে অংশ নেন সারা দেশের প্রায় 70 জন সিনেমা হল মালিক। প্রেক্ষাগৃহ সংস্কার ও নতুন হল নির্মাণের প্রতিবন্ধকতা, সাথে হিন্দি সিনেমা মুক্তি জটিলতা সহ নানা ইস্যুতে এদিন হয়েছে আলোচনা। সিনেমা হলের সংস্কার ও নতুন হল নির্মাণের প্রতিবন্ধকতা, সাথে হিন্দি সিনেমার মুক্তি জটিলতা সহ নানা ইস্যুতে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির ডাকে এক ছাদের নিচে সমবেত হয়েছিলেন দেশের বিভিন্ন অঞ্চলের হল মালিকেরা। শনিবার রাজধানীর পল্টনে একটি হোটেলে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়, যেখানে বর্তমান প্রেক্ষাপটে সিনেমা হল চালাতে হিমশিম খাওয়ার পাশাপাশি নানা সংকটের কথা জানান হল মালিকেরা। লোন নিয়ে সিনেমা হল নির্মাণের কথা হচ্ছে, লোন নিয়ে সিনেমার সংস্কারের কথা হচ্ছে। আমাকে ওই হামজা আমার সম্পর্কে আমার মামু হয়, আমি তারে বলতেছিলাম, আম্মা আল্লাহর দোহাই নিয়েন না, আল্লাহর দোহাই নিয়েন না, ঘুমটারে নষ্ট করেন না, যেটা আমি উপলব্ধি করতেছি। চলচ্চিত্র নিয়ে এত সমস্যা, ছবি দেখার সময় তো দেখো না, ওরে বাবা কি দেখলাম কি, আর লোনটা দেওয়ার ব্যাপারে ইকিউটি দেখাচ্ছেন, কার পকেটে কত কোটি কোটি টাকা নিয়ে বসে রয়েছে। সবারই ব্যবসা বাণিজ্য আছে, আপনারা কবে একটা লোন দিবেন, সেই টাকাটা নিয়ে আমি বসে থাকবো? 1200 সিনেমা হলের মধ্যে এখন সিনেমা হল দাঁড়াইছে 150-তে। তার মানেই বোঝা যায় যে দেশীয় ছবি নাই, এই জন্য সিনেমা হলের দর্শক নাই বলেই সিনেমা হল বন্ধ হয়ে গেছে এবং ভেঙে ফেলা হয়েছে। এদিন চলচ্চিত্রের ক্রান্তিকালে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানানোর পাশাপাশি হল বাঁচাতে হিন্দি সিনেমা আমদানিতেও সমর্থন থাকবে বলে জানান শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক। আমদানি করবে কোন ছবি? বাংলা ছবি করুক, আমরা রেডি আছি, বাংলা ছবির সাথে আমরা ফাইট দিব, অসুবিধা নেই। কিন্তু হিন্দি ছবি আনলে আমাদের ক্ষতি হয়। তবে আমাদের সিনেমা হল এখন বাঁচানোর জন্য হিন্দি আসলে আমাদের অসুবিধা নাই। আমরা একত্র আছি, একত্র থাকবো ইনশাল্লাহ। ভবিষ্যতে সামনেও ভালো কিছু হবে। সভায় সিনেমা হল মালিকদের রাখা প্রস্তাবগুলো নিয়ে কাজ করার পাশাপাশি সব সংগঠনকে সাথে নিয়ে চলচ্চিত্রের সুদিন ফেরাতে বদ্ধপরিকর প্রদর্শক সমিতির নেতারা। আমার প্রয়োজনে শিল্পীরা, শিল্পীর প্রয়োজনে প্রযোজকরা, প্রযোজকের প্রয়োজনে মেকআপম্যানের প্রয়োজনে লাইটম্যান। অতএব আমরা প্রত্যেকের জন্য এই স্লোগানকে সামনে নিয়ে এগিয়ে গেলে আমরা চলচ্চিত্র শিল্পের ভালো করতে পারবো বলে আমি বিশ্বাস করি। আজকে যে সিনেমা হল মালিকরা যেভাবে বক্তব্যগুলো যাদের তুলে ধরেছেন, সেই বক্তব্যগুলো নিয়ে আমরা বিভিন্ন সংগঠনের সাথে আলাপ আলোচনা করে একটি ভালো পন্থায় এবং একটি নতুন দিগন্ত শুরু করতে পারি এবং বাংলাদেশের সিনেমা শিল্প যাতে আবার ঘুরে দাঁড়ায়, এর জন্য সকলের সহযোগিতা নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই। বার্ষিক সাধারণ সভা শেষে এদিন সকলের উপস্থিতিতে চলচ্চিত্র প্রদর্শক সমিতির তথ্য সম্বলিত নতুন ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।